ওই যাওকারণী দূর থেকে রাসূলের উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান আনয়ন করে কালিমা পড়ে রাসূলকে শেষ নবী হিসাবে মেনেছে। কিন্তু একটা শর্ত বাকি ছিল, যে শর্তটা হচ্ছে রাসূলকে খোঁজ দেখা। যদি রাসূলকে দেখতে পারতো ওই যাওকারণী আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার তৌফিক লাভ করতো। আল্লাহু আকবার। কিন্তু ওই যাওকারণী চিঠির একদম নিচে কয়েক লাইন নিচে এই কথা উল্লেখ করলেন, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে যে দেখা করব, দেখা করার তো মন চাই, কিন্তু আমার বাসার মধ্যে আমার বৃদ্ধা মা উপস্থিত আছে, এইভাবে আপনার সাথে দেখা করব। এই জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাই, আমি কি আমার বৃদ্ধা মাকে রেখে আপনার সাথে দেখা করবো, নাকি এখানেই থাকবো, বৃদ্ধা মার সেবা শুশ্রূষা করবো? আপনি একটু যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার পর আল্লাহ রাসূল মারফত ওই যাওকারণীর কাছে তিনি আবার পত্র লিখে পাঠালেন। ওই যাওকারণী পত্রের অপেক্ষায় ছিল। তখন আল্লাহ রাসূলের কাছ থেকে আমার কাছে এরকম ভাবে সংবাদ আসবে। ওই যাওকারণীর কাছে যখন সংবাদ আসলো, ওই যাওকারণী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে হাসুদ্দুল জারে রাসূলের সংবাদ শোনার জন্য তিনি অধীর অপেক্ষায় রইলেন। আল্লাহ রাসূলের যখন সংবাদ শুনলেন, পত্র যখন দেখলেন, সেখানে লেখা দেখলেন এবং বার্তা বাহক বললেন, হে ওই যাওকারণী, আল্লাহর হাবিব আপনাকে বলেছেন রাসূলের সাথে দেখা এখন দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো, আমার সাথে দেখা করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি তোমার জীবন্ত পিতামার খেদমত করা। সুবহানাল্লাহ। রাসূলের সাথে দেখা করার চেয়েও বেশি পিতা মার খেদমত করার জন্য বলা হয়েছে। ওই যাওকারণী পিতা মার খেদমত করতে করতে এত খেদমত করলেন, খেদমত করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাসূল তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। পিতা মাও চলে গেলেন। এমনকি চলে যাওয়ার পর আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, জাহানের খলিফা হযরত ওমর, ওই ওমরকে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, ইয়ামান দূর দেশে ইয়ামান থেকে একজন আদম সন্তান আছে, যার নাম হচ্ছে ওয়াইস আল-কারনী। ওই ওয়াইস আল-কারনী তখন সে মক্কা অথবা মদিনার মধ্যে আসবে, এবং আমি তোমাকে নসিহত এবং ওসিয়ত করে যাচ্ছি, তুমি ওই ওয়াইস আল-কারনী যখন আসবে তার থেকে তুমি দোয়া নিবে। সুবহানাল্লাহ। কাকে বলে যাচ্ছে বলুন? কি হযরত ওমরের মতো জাহানের খলিফা, যার মেজাজ অনুসারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 আয়াত নাযিল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অপেক্ষায় রইলেন, যখনই ইয়ামান থেকে মদিনার পথে কোন আদম সন্তান কোন কাফেলা আসে, এই খবর শোনা মাত্রই হযরত ওমর ফারুক ওই সমস্ত কাফেলার সঙ্গে দেখা করে খোঁজ করতে থাকে, তোমাদের মধ্যে কোন আদম সন্তানের নাম ওই যাওকারণী। এরকম ভাবে যখনই ইয়ামান থেকে কোন কাফেলা কোন বাহিনী আসে, ওই বাহিনীর সাথে হযরত ওমর ফারুক দেখা করার জন্য তার মসনদ থেকে নেমে দৌড় দিয়ে চলে যায়, এবং ওই যাওকারণীর সাথে দেখা করার জন্য অধীর অপেক্ষায় বেচাইন অস্থির থাকে। একদম 2 দল যাবার পর 3 দল যাবার পর দীর্ঘদিন পর একবার ইয়ামান থেকে একটা কাফেলা আসে। কাফেলা আসার পর আল্লাহ রাসূলের একান্ত সাহাবী হযরত ওমর ফারুক তিনি দৌড় দিয়ে ওই কাফেলার নিকটে যায়। যাওয়ার পর ওই কাফেলাকে লক্ষ্য করে বলেন, তোমাদের এই কাফেলার মধ্যে ওয়াইস আল-কারনী নামক কোন আদম সন্তান আছে নাকি? তখন এক ব্যক্তি লাব্বাইক বলে হাত উঁচু করে ওমর ফারুককে বলেন, হে অন্তর্জাহানের খলিফা ওমর ফারুক, আমার নাম হচ্ছে ওয়াইস আল-কারনী। আল্লাহু আকবার। ওয়াইস আল-কারনী যখন বলে আমার নাম হচ্ছে ওয়াইস আল-কারনী, হযরত ওমর ফারুক
দিয়ে অজস্র ধারায় পানি প্রবাহিত করতে লাগলেন আর বলতে লাগলেন, তোমার অপেক্ষায় আছে সেই রাসূলের জামানা থেকে ইয়ামান থেকে কোন আদম সন্তানের কাফেলা যখন আসতো, আমি খোঁজ করে করে তোমার